আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের সবার সম্মানিত পরিচালক শ্রদ্ধা মিজানুর রহমান মিরু ভাইকে, নবগঠিত ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত সভাপতি, উপস্থিত গুণীজন। আমি অতিথিবৃন্দের নাম অ্যাড্রেস করতেছি না সময় স্বল্পতার জন্য। আমি প্রথমেই নামটা ঘোষণা করে নিব। আমি চাই না আমাদের অতিথিদেরকে মানসিক চিন্তার মধ্যে রাখতে, কারণ আমি গত দুটা রিপোর্টের সময় আমি নিজেই চিন্তায় ছিলাম কে হতে পারে। তো আমাদের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি আমাদের মির্জা আবুল কাশেম ভাই গত বছর 2024-এ বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্ট অফ দ্য ইয়ার 2024 মনোনীত হয়েছে। আমি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত জুরি বোর্ড কর্তৃক যাচাই বেচাইকৃত করে চূড়ান্তভাবে ওনার নাম ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জুরি বোর্ড মনোনীত করেছেন। আমি এখন মির্জা আবুল কাশেম সাহেবের এবছরের উল্লেখযোগ্য কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। 100 কোটি মানুষ অতি দরিদ্র, কেমন আছেন টাওয়ার হ্যামলেটসের দরিদ্র মানুষ, যা অনুসন্ধানী রিপোর্ট হিসাবে প্রকাশিত হয়েছিল 24শে অক্টোবর 2024। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কার্বন নিঃসরণ 19% কমিয়েছে, প্রকাশকাল 21শে নভেম্বর 2024। পূর্ব লন্ডনে আবারও বর্ণবাদী হামলা, ব্রিটিশ বাংলাদেশি রইসুদ্দিন নিহত, প্রকাশকাল 9 অক্টোবর 2024। পূর্ব লন্ডনে আতেক হত্যাকাণ্ড, 30 বছরেও ধরা পড়েনি আসামি, প্রকাশকাল 24শে সেপ্টেম্বর 2024। যুক্তরাজ্যে সোমা হত্যার রায়, আমিনানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত, প্রকাশকাল 3রা আগস্ট 2024। এরকম কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট তিনি বিগত বছরে করেছেন। তারপর দুর্নীতি নিয়ে তার অনেকগুলো অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেমন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাজ্যে অবৈধ সম্পদ তদন্তে বিষয়ে আফসানার চিঠি, প্রকাশকাল 25শে সেপ্টেম্বর 2024। মির্জা আবুল কাশেম যে সকল সংবাদ মাধ্যমে কাজ করছেন সেগুলো হচ্ছে এক্সিকিউটিভ এডিটর হিসেবে ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিন, জগন্নাথপুর টাইমস.co.uk নিউজ এডিটর, আজকের নজরুল পত্রিকার লন্ডন প্রতিনিধি হিসাবেও তিনি কাজ করছেন, জে টাইমস টিভি, ইউটিউব অনলাইনের জেস টাইম টিভির রিপোর্টার হিসাবেও মির্জা আবুল কাশেম কাজ করছেন। এছাড়া লন্ডন নিউজ কন্ট্রিবিউটর, বাংলা নিউজ SA.com, পাশাপাশি সিলেট মিররের লন্ডন প্রতিনিধি হিসাবে মির্জা আবুল কাশেম সাংবাদিকতা জগতে ভূমিকা রাখছেন। আমি মির্জা আবুল কাশেমকে আজকের হাউস থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে তার অ্যাওয়ার্ড গ্রহণ করে তার অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ।